দেশে নেই কোনো ডায়মন্ডের খনি। গত কয়েক বছর ধরে হয় না তেমন কোনো আমদানিও। তবু থেমে নেই ডায়মন্ডের বেচাকেনা। দেশে বছরে গড় হীরার বাজার প্রায় 15,000 কোটি টাকার। অথচ গত 4 বছরে গড়ে 3.5 লাখ টাকার হীরা আমদানি হয়েছে। জানা যায় হীরার ক্ষুদ্র টুকরো ব্যবহার করা হয়েছে বলে যেসব গহনা বিক্রি করা হয়েছে সেগুলো আসলে উন্নত মানের কাচের টুকরা। কারণ আমদানি না থাকার পরও বছরে 1000 কোটি টাকার ডায়মন্ডের গহনা বিক্রি করে আসছিল দিলীপ আগরওয়ালের ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে গহনা কেনা হাবিবা খাতুন নামে এক ক্রেতা বলেন, আমি আরো 2 বছর আগে রাজধানীর বেইলি রোড থেকে 1.5 লাখ টাকার একটি নাকফুল ও 2টি আংটি ক্রয় করেছি, কিন্তু এখন শুনছি এগুলো নাকি কাচের টুকরা। কারণ বিগত কয়েক বছর ধরে নাকি দেশে কোনো ডায়মন্ডই আমদানি হচ্ছে না, অথচ আমার স্বামী অনেক শখ করে এই গহনাগুলো কিনে দিয়েছেন। আমি এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া ও লোভী ব্যক্তির কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। এদিকে রাজধানী সহ দেশব্যাপী ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড নামে দিলীপ আগরওয়ালের 28টি শোরুম রয়েছে। এসব শোরুমে দিনে বিক্রি হচ্ছে 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড। চোরাই পথে আনা ভেজাল ডায়মন্ডের ব্যবসা করছেন গত 1.5 দশক ধরে এই ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগরওয়ালা। কোথা থেকে কিভাবে ডায়মন্ড আসছে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি ডায়মন্ড ওয়ার্ল্ডের বিক্রয় কর্মীরা। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী আমদানি না হলেও দেশে ডায়মন্ডের বাজার দিন দিন বড় হচ্ছে। ডায়মন্ডের গহনা বিক্রির শতাধিক দোকান রয়েছে। এছাড়াও কিছু কিছু স্বর্ণের দোকানেও ডায়মন্ডের গহনা বিক্রি হয়। এসব দোকানে বছরে কত টাকা ডায়মন্ডের গহনা বেচাকেনা হয় তার সঠিক কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে। দেশের হীরার বাজার নিয়ে সমীক্ষা করা একটি প্রতিষ্ঠানের হিসাবে ডায়মন্ডের গহনা বেচাকেনা হয় বছরে 18 থেকে 20 হাজার কোটি টাকার। গড় বাজার হিসেব করা হলে বছরে তা প্রায় 15,000 কোটি টাকা। ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ডায়মন্ড আমদানির সুযোগ নেই। জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায় 2003 থেকে 2018 সাল পর্যন্ত ডায়মন্ড ও ডায়মন্ডের গহনা আমদানি হয়েছে প্রায় 100 কোটি টাকার। এরপর দেশে হীরার আমদানি আর হয়নি বললেই চলে। এর বাইরে শিল্প খাতে ব্যবহারের জন্য 2019 ও 2020 সালে 3টি চালান ছাড়া আর কোনো জুয়েলারি প্রতিষ্ঠান হীরা আমদানি করেননি। 2021 সালে অমসৃণ হীরা আমদানি করে একমাত্র কাটিং ও পলিশিং কারখানা বেঙ্গল ডায়মন্ড লিমিটেড। কেয়া কসমেটিক্স লিমিটেড আমদানি করে ছোট একটি চালান। 2022 সালে 2টি প্রতিষ্ঠান হীরা আমদানি করে। শিল্পে ব্যবহারের জন্য বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ আমদানি করে একটি চালান। $5,500 ঘোষণায় আরেকটি চালান আমদানি করে ঢাকার জুয়েলারি হাউস। অর্থাৎ 4 বছরে গড়ে 3.5 লাখ টাকার হীরা আমদানি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের আমদানি তথ্য মতে গত 20 বছরে যত ডায়মন্ড আমদানি হয়েছে তার অধিকাংশই ভারত থেকে। ভারতের গুজরাটের সুরাটে বিশ্বের 65% বেশি হীরা কাটিং ও পলিশিং করা হয়। খুব সহজে বহন করা যায় বলে দেশটি থেকে অবৈধভাবে আসছে হীরা। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় কয়েক বছরে কয়েকটি চালান জব্দ করেছেন। 2021 সালে সাতক্ষীরা সীমান্তে 2.25 কোটি টাকার 144 হীরার গহনা জব্দ করে বিজিবি। 2018 সালে 70 লাখ টাকার হীরার গহনা জব্দ করা হয়। অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে এসব ডায়মন্ড দেশে আনছিলেন দিলীপ কুমার আগরওয়ালা। জানা গেছে বন্ড সুবিধা ছাড়া অমসৃণ ডায়মন্ড আমদানিতে কর 89%, মসৃণ হীরা আমদানিতে কর 151%। এই শুল্ক কর ফাঁকি দিতেই মূলত হীরা অবৈধ পথে আনা হচ্ছে। গত 20 বছরে এই মূল্যবান রত্ন আমদানিতে সরকার নামমাত্র রাজস্ব পেয়েছে। ডায়মন্ডের বাজারে আরেকটি রহস্যজনক আচরণ হলো দেশের বাজারে দাম। 1 ক্যারেট হীরার দাম 79,000 টাকা, আর সবচেয়ে কম অর্থাৎ 0.10 ক্যারেট ডায়মন্ডের দাম 7,914 টাকা। বাংলাদেশে নাকফুল সহ হীরার অলংকার বিক্রি হচ্ছে 1,000 টাকার নিচে।
ব্যবসায়ীরা বলছেন, হীরার ক্ষুদ্র টুকরো ব্যবহার করা হলেও এত কম দামে হীরার গয়না পাওয়ার কথা নয়। এগুলো আসলে উন্নত মানের কাচের টুকরো। আমদানি না হলেও বছরে হাজার হাজার কোটি টাকার ডায়মন্ডের গহনা বিক্রি হচ্ছে দেশে। তারা আরও বলেছেন, 100 গ্রাম পর্যন্ত গহনা আনার সুযোগ নিয়ে ডায়মন্ডের ব্যবসায়ীরা আরও বেশি ওজনের ডায়মন্ডের গহনা নিয়ে আসছে ভারত ও দুবাই থেকে। যদিও 90% বেশি ডায়মন্ডের গহনা ভারত থেকে আসছে চোরাই পথে। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের উচিত এইসব কিভাবে আমদানি হচ্ছে তার কাগজপত্র চেক করা। তাহলেই তো বেরিয়ে আসবে আসল রহস্য। এছাড়া ডায়মন্ডের গহনা তৈরি করতে স্বর্ণ ব্যবহৃত হয়। মূল্যবান এই রত্ন বসানো হয় স্বর্ণের ওপর। স্বর্ণ আমদানির জট খুলেছে আগেই। স্বর্ণালংকারের দক্ষ কারিগর রয়েছে দেশে। এখন ডায়মন্ড রপ্তানির বৈশ্বিক এ বড় বাজার ধরা গেলে $বিলিয়ন রপ্তানি আয় আসবে বলে ব্যবসায়ীরা জানান। এই জন্য নীতি সহায়তা বাড়ানোর পাশাপাশি অবৈধ পথে ডায়মন্ড আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তারা। সোনিয়া খান, খবর সংযোগ।